রূহ জিনিসটা আসলে কি? রূহ কাকে বলে? রূহ শব্দের বাংলা অর্থ কি? নফস জিনিসটা আসলে কি? নফস কাকে বলে? নফসের বাংলা অর্থই বাকি। আমাদের শরীরে রূহ কখন প্রবেশ করে আর নফসই বা কখন প্রবেশ করে? রূহ এবং নফসের পার্থক্যটা কি? কখনো এই সম্পর্কে আপনার মনে কখনো প্রশ্ন জেগেছে? যদি জেগে থাকে ভালো কথা, কিন্তু আমি জানি উত্তর আপনি পাননি। তবে আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে একটুখানি কষ্ট করে ভিডিওটা শেয়ারও করা। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, তাহলে সেটাও কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন, আপনি যা বললেন তা হলো মায়ের পেটে যখন শিশু থাকে তখন 4 মাস বয়সে তাতে আত্মা প্রবেশ করে। এই আত্মা প্রবেশ করে বলতে গেলে কি রূহ নাকি নফস? তারপর ভাই বলেছেন যে বাংলা ভাষায় দুটোকেই আত্মা বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু দুটো সম্পূর্ণ পৃথক বিষয়। এখন ভাইয়ের প্রশ্ন হলো, কোরআনের আলোকে জানাবেন নফস এবং রূহ শরীরে কখন প্রবেশ করে, আর এই দুটোর পার্থক্য কি, অনুভূতি বা কি, আর কার্যক্রমই বা কি? খুবই সুন্দর প্রশ্ন। আমাদের পীরপন্থী ভাইয়েরা, আমাদের সুফিপন্থী ভাইয়েরা এই বিষয়গুলোকে নিয়ে অনেক চর্চা করে। আপনিও করতে পারেন, আমাকে এই সম্পর্কে চর্চা করতে ভালো লাগে। সর্বপ্রথম আমরা একবার দেখে নেব যে রূহ কাকে বলে। তো এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন। 17 নম্বর সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইয়াসআলুনাকা আনির রূহ, তারা কি আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে? কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আমার প্রতিপালকের, আমার প্রভুর নির্দেশ মাত্র। তাহলে রূহ কি না? রূহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ মাত্র। এখন প্রশ্ন হবে, তাহলে নফস জিনিসটা কি? নফস কাকে বলে? এমন কোন একটা বস্তু যাতে রূহ আছে তাকে বলা হবে নফস। এমন কোন একটা বস্তু যাতে রূহ আছে তাকে বলা হবে নফস। আমাদের ভাষায় এটাকে আমরা বলে থাকি জীব। জীব, জীবকে বলা হবে নফস। পবিত্র কোরআনে এই মর্মে আয়াত রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নফসিন যায়িকাতুল মউত, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা জীব মৃত্যু স্বাদ গ্রহণ করবে, অথবা প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই বক্তব্যটা পবিত্র কোরআনে আর 2 জায়গায় রয়েছে। 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নম্বর 35 এবং 29 নম্বর সূরা আনকাবুত আয়াত নম্বর 57-তে কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অথবা প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ এখানে নফস বলা হচ্ছে জীবকে, জীবকে বলা হচ্ছে নফস। সেটা হতে পারে গরু, ছাগল, হাঁস, মুরগি, সেটা হতে পারে গাছপালা। যার মধ্যে রূহ আছে তাকে বলা হবে নফস। আমরা যখন মায়ের পেটে থাকি, যখন আমাদের বয়স 4 মাস, তখন পর্যন্ত আমাদের শরীরে আত্মা থাকে না, তাই তখন পর্যন্ত ওটাকে নফস বলা যাবে না। 4 মাস বয়সে আমাদের শরীরে আত্মা প্রবেশ করে।
আপনি প্রশ্ন করেছেন যে আমাদের শরীরে 4 মাস বয়সে যে আত্মা প্রবেশ করে সেটা রূহ নাকি নফস, সেটা হচ্ছে রূহ। এই সম্পর্কে হাদিস রয়েছে, এটা রয়েছে বুখারীতে কিতাবু বাদুল খালাকা, হাদিস নম্বর 3208, মানে 3208 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে সুম্মা ইনফাকু ফির রূহ। তারপর ওই শরীরে, মায়ের পেটে আমরা যখন থাকি 4 মাস বয়সে, ওই শরীরে আত্মাকে প্রবেশ করানো হয়। সুম্মা ইনফাকু ফির রূহ, তখন তার মধ্যে আত্মাকে প্রবেশ করানো হয়। তার আগে পর্যন্ত আমাদের শরীরে আত্মা থাকে না। এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহাকুম, তোমরা ছিলে আত্মাহীন, তিনি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করিয়েছেন, তোমাদেরকে জীবিত করেছেন। আমরা যখন মায়ের পেটে থাকি 4 মাস বয়স পর্যন্ত আমাদের শরীরে আত্মা থাকে না। 4 মাস বয়সে আমাদের শরীরে আত্মা প্রবেশ করানো হয়। অবাকের ব্যাপার হলো বিজ্ঞানও এটা কম বেশি প্রমাণিত। 4 মাস বয়স পর্যন্ত আমাদের শরীরে স্নায়ুতন্ত্র কাজ করে না। 4 মাস বয়স থেকে আমাদের শরীরে স্নায়ুতন্ত্র কাজ করা শুরু করে আত্মা প্রবেশের পর থেকেই। যাক ভাই, এই হলো মোটামুটি রূহ এবং নফসের কাহিনী। এর সঙ্গে আমি আপনাকে আরও কিছু আয়াত শোনাবো, যাতে আপনি এই নফস শব্দটাকে বুঝতে পারেন। নফস মানে হলো এমন একটা বস্তু যাতে আত্মা রয়েছে। আমরা যখন মায়ের পেটে 4 মাস বয়স পর্যন্ত থাকি তখন আমাদের শরীরে আত্মা থাকে না। ওই অবস্থাটা হচ্ছে আমরা নফস নয়। যখন আমাদের শরীরে আত্মা প্রবেশ করে তারপর থেকে আমরা নফসে পরিণত হই। পবিত্র কোরআনে এই সম্পর্কে আয়াত রয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরা মায়েদা, আয়াত নম্বর 32-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, যদি কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। তাহলে এখানে নফস বলতে মানুষকে বোঝানো হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনে নফস বলতে মানুষ এবং জিন উভয়কেও বোঝানো হয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 54-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন তার আগে ঘোষণা করবেন। ঘোষণাটা কি করবেন? ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজানা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করার আগে ঘোষণা করবেন, আজকের দিনে তোমাদের কারোর ওপর, মানুষ এবং জিনকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাদের কারোর ওপর কোনো ধরনের অবিচার করা হবে না। তোমাদেরকে তোমাদের সেই আমলের প্রতিদান দেওয়া হবে যা তোমরা পৃথিবী থেকে করে এসেছো। তাহলে এই আয়াতে নফস বলতে মানুষ এবং জিন উভয়কে বোঝানো হচ্ছে। শুধু মানুষ এবং জিন নয়, নফস বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাকেও বোঝানো হয়েছে। এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে। আর এটা রয়েছে 5 নম্বর সূরা মায়েদা, আয়াত নাম্বার 116-তে। বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম সাফাই দেবেন যে আমি কোনো খ্রিস্টানকে বলিনি যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো, এটা আমি কোনো খ্রিস্টানকে বলিনি। তারপর ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালাম বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে বলবেন যে তালামু মাফি নাফসি, আপনি তো জানেন আমার নফসের মধ্যে কি রয়েছে, আমার সত্তার মধ্যে কি রয়েছে। ওয়ালা আলামু মাফি নাফসিকা, আমি জানি না আপনার নফসে কি আছে, আপনার সত্তার মধ্যে কি আছে। আপনি জানেন আমার সত্তার মধ্যে কি আছে, কিন্তু আমি জানি না আপনার সত্তার মধ্যে কি আছে। এখানে নফস বলতে গেলে সত্তা। এখানে ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে সত্তা বলা হচ্ছে, নফস বলা হচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে সত্তা বলা হচ্ছে, নফস বলা হচ্ছে। আমার মনে হয় এতক্ষণ ধরে আমি পুরো বিষয়টা আপনার সামনে তুলে ধরতে পেরেছি যে রূহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। রূহ যখন কোনো বস্তুতে প্রবেশ করে তখন তাকে বলা হবে নফস।
বা সত্তা। আমার মনে হয় পুরো ব্যাপারটা পরিষ্কার। শেষে আপনি প্রশ্ন করেছিলেন যে নফস এবং রূহ শরীরে কখন প্রবেশ করে। ভাই, নফস কখনই শরীরে প্রবেশ করে না, শরীরে রূহ প্রবেশ করে। রূহ প্রবেশ করার পর সেটাকে বলা হবে নফস। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। এছাড়া আপনি বলেছেন যে উভয়ের কাজ কি। রুহুর কাজ হলো ব্যক্তিকে নফসে পরিণত করা, রুহুর কাজ হলো ব্যক্তিকে জীবিত করা বা নফসে পরিণত করা। নফস শরীরে ঢোকেও না, বেরো হয় না, শরীরে রু ঢোকে আর রু বের হয়। রু যখন ঢোকে তখন শরীরকে বলা হবে নফস, যখন রু বেরিয়ে যাবে তখন তাকে আর নফস বলা হবে না। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? যাই হোক ভাই, আমাদের পীরপন্থী ভাইয়েরা, সুফিপন্থী ভাইয়েরা এই নফস এবং রূহ এই দুটো শব্দকে নিয়ে প্রচুর বাড়াবাড়ি করে। চর্চা করা ভালো, চর্চা করতে আমি ভালোবাসি, কিন্তু এই দুটো শব্দকে নিয়ে তারা প্রচুর বাড়াবাড়ি করে। তারা নফসকে বিভিন্ন ভাগ করে, নফসে আম্বারা, নফসে মুতমাইন্না, হেনতন, অমুক তমুক। আমরা এই সম্পর্ক কখনো ভিডিও বানাবো। ততক্ষণের জন্য আপনি আমার জন্য দোয়া করতে পারেন। আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করতে চাইব।